বন্ধুরা, এবার প্রথম চলে গেছিলাম কোথায় বলো তো, তাহিরপুরে। প্যান্ডেলটা দেখে সবাই চিন্তা পেরেছে এটা প্রেম মন্দির। প্রেম মন্দিরে প্রেম से रहने के लिए आशीर्वाद দিয়ে दिया उसको। ঠাকুরটাও সুন্দর হয়েছিল, কিন্তু এই ঠাকুরটা মনে হচ্ছিল কোনো রোমান চার্চে ঢুকে গেছি, ক্যাথলিক চার্চে। চারধামটা একদম জঘন্য লেগেছে। যতই শিবের গান চালিয়ে রাখে, পাহাড়ের মাথায় শিব বসে আছে, মনে হচ্ছে চার্চের মাথায় শিব বসে আছে। বৈষ্ণোদেবীটা বেশ ভালো হয়েছিল, পাশাপাশিই ছিল কেদারনাথ। এই যে মাতা রানী চলে এসছে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য। মাকে দর্শন করতে গেলে গুহার ভিতর দিয়ে ধীরে 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 প্রবেশ করতে হলো। আমরা ধীরে ধীরে প্রবেশ করিয়া, পাশে গণেশজি দাঁড়িয়েছিল, অনেক আশীর্বাদ দিয়ে দিয়েছে আমাদের, অনেক ব্যবসা বাণিজ্য সবার উন্নতি হয়। মা অপরূপ সাজ্যে সজ্জিত হয়েছে, অপূর্ব লাগছিল। তারপরে চলে গেছিলাম আমরা এক টুকরো বেনারস দেখতে। বেনারস ঠাকুরটা এত সুন্দর, ঠাকুর দর্শন করে আমরা দাঁড়িয়েছিলাম কখন আরতিটা শুরু হবে। হয়তো বেনারসে গিয়েও এত সুন্দর আরতি দেখতে পাইনি গত বছর, কেন বেনারসে বন্যা হয়েছিল আর সেই কত উঁচুতে আরতি হচ্ছিল, ভালো দেখতেই পাচ্ছিলাম না। সেইটা এবার মিটে গেছে, ওখানেও মানে এত সুন্দর আরতি দেখতে পারতাম না। এক টুকরো বেনারস অসাধারণ লেগেছে। এই ঠাকুরের মূর্তিটা হচ্ছে জগন্নাথ মন্দির করেছিল দীঘার, খুব সুন্দর হয়েছিল, কিন্তু লাইন দিতে হয়েছিল, আধ ঘন্টা লাইন দাঁড়িয়ে তারপরে ভিতরে প্রবেশ করেছিলাম। ঠাকুরটা অসাধারণ ছিল, খুঁজেই পাচ্ছিলাম না, চোখ ধাতিয়ে গেছিলো ঠাকুরের মুখ দেখতে গিয়ে। প্যান্ডেলটাও রাতের বেলা খুব সুন্দর লাগছিল, দিনের বেলাও ভালো লাগলো। দীঘার জগন্নাথ দর্শন হয়ে গেল। তারপরে এই প্যান্ডেলটা বুদ্ধদেবের কিছু একটা করেছিল, জানি না